সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমিও ভালো আছি আর আমার পূজার লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি শাখা পরিষ্কারের ভিডিও আরও একটি নিয়ে এসেছি, কারণ আমার শাখা পরিষ্কারের ভিডিও আমার চ্যানেলে আরও একটি আছে। তো আমি ডেসক্রিপশানে তার লিংক দিয়ে দেব, চাইলে তোমরা ওই শাখা পরিষ্কারের ভিডিওটি দেখে নিতে পারো। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই। বন্ধুরা, আমার নখের মধ্যে যে দাগগুলি দেখতে পাচ্ছ কালো কালো, এগুলো কোনো নোংরা নয়। আসলে আমি হাতে মেহেন্দি করেছিলাম, সেই মেহেন্দি নখের মধ্যে ঢুকে ঢুকে গিয়ে মেহেন্দির রং লেগে ওই রকম কালো কালো হয়ে গেছে। তাই কেউ দেখে আমার নখগুলোকে নোংরা ভাববে না, ওটা মেহেন্দির দাগ লেগে রয়েছে। তো ভিডিওটি নিয়ে কথা বলা যাক। বন্ধুরা, আমার হাতের এই শাঁখা দুটি দেখতে পাচ্ছ, এই শাঁখা দুটি খুবই ময়লা পড়েছে। তো আজকের আমি এই শাঁখা দুটি পরিষ্কার করে আপনাদেরকে দেখাবো। তো চলো আমি হাতের শাঁখা দুটি খুলে নিই। তো বন্ধুরা, আমি হাতের শাঁখা দুটি খুলে নিয়েছি। তো খুলে নিয়ে দেখাচ্ছি। দেখুন, হাতের শাঁখাগুলি খুবই ময়লা পড়েছে। বেশিরভাগ আমাদের ডান হাতের শাঁখাগুলি বেশি ময়লা হয়ে থাকে, কেননা আমরা এই ডান হাত দিয়ে বেশিরভাগ সমস্ত রকম কাজ করি। আর এই গরমের সময় সবথেকে বেশি ঘন ঘন আমাদের হাতের শাঁখাগুলি ময়লা হয়ে থাকে। তো আমাদের দুদিন ছাড়াছাড়ি আমাদের হাতের শাঁখাগুলি পরিষ্কার করতে হয়। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার ডান হাতের শাঁখাটি যেটি আমি দেখাচ্ছি পুরো হলুদ হলুদ হয়ে গেছে। তো আমার মতো যারা হাউসওয়াইফ আছো, বাড়িতে সমস্ত রকম কাজ করতে হয়, তারা বিশেষ করে এই ভিডিওটি দেখো এবং তোমরা দেখলে নিজেরাও বাড়িতে শাঁখা পরিষ্কার করতে পারবে। তো চলো আজকের ভিডিওটি শুরু করি। প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর পাতিলেবু হাফ কেটে নিয়েছি। আর শাঁখাগুলি তো তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা হলুদ হয়ে গেছে। তো এই শাঁখা দুটি আজকে আমি পরিষ্কার করব। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। বন্ধুরা, আমার অনেক ভিডিওতে বলেছি যে আমার একদম রোডের কাছেই বাড়ি, তা বেশি ঘন ঘন গাড়ি যাচ্ছে। তো ভিডিওটির মধ্যে একটু আওয়াজ হতে পারে ভয়েসের মধ্যে, তো প্লিজ কিছু মনে করো না। তো আমি এখানে শাঁখা দুটি ডুববে তেমন জল নিয়েছি, নিয়ে তার মধ্যে পাতিলেবুটি রস চিপকে দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, তোমরাও ঠিক এইভাবেই করলে শাঁখার ময়লা তাড়াতাড়ি তোমরা বাড়িতে পরিষ্কার করতে পারবে। তো লেবুটির রস আমি ভালো করে চিপকে জলের মধ্যে দিয়ে দেব। পাতিলেবুর রস দেওয়া হয়ে গেলে আমি হাত দিয়ে জলটি ভালো করে ঘেঁটে দেব। ঘেঁটে দেওয়ার পরে আমি শাঁখা দুটি এই জলের মধ্যে ডুবিয়ে রাখবো এবং পাতিলেবুর খোসাটা আমি ফেলবো না, ওই জলের সঙ্গেই আমি রেখে দেব। দিয়ে 5 মিনিটের জন্য আমি এগুলিকে ডুবিয়ে রেখে দেব। তো 5 মিনিট পরে ফিরে আসছি। 5 মিনিট পরে ফিরে এলাম। তো আমি এবারে একটা শ্যাম্পুর পাতা নিয়েছি, তোমরা যে কোনো শ্যাম্পুর পাতা নিতে পারো। আমি এখানে হেড অ্যান্ড শোল্ডার নিয়েছি, আমার কাছে এই শ্যাম্পুটাই ছিল তাই আমি এটাই নিয়েছি। তোমরা যে কোনো শ্যাম্পু নিতে পারো। তো আমি এই শ্যাম্পুর পাতাটি এবার কেটে নেব। শ্যাম্পুর পাতাটি আমি একটি কাঁচি দিয়ে কেটে নিয়েছি। নিয়ে এবারে এই শ্যাম্পুর পাতা থেকে আমি হাফ শ্যাম্পু আমি এই জলের মধ্যে দিয়ে দেব। হাফ শ্যাম্পু আমি রেখে দেব আর হাফ শ্যাম্পু আমি জলের মধ্যে দেব। দিয়ে ভালো করে হাত দিয়ে জলটা আমি ঘেঁটে দেব, শ্যাম্পুটা যাতে ভালোভাবে মিশে যায় জলের সঙ্গে। শ্যাম্পু আর জলটা ভালোভাবে মিশে গেছে। তো আমি এটা 2 মিনিটের জন্য রেখে দেব। 2 মিনিট পরে আমি আবারও ফিরে এলাম। তো বন্ধুরা, বাটির জলের কালারটি দেখো একদম একটু ব্লু ব্লু হয়ে গেছে। তো আমি এখানে একটা ব্রাশ নিয়ে নিয়েছি। ব্রাশের মধ্যে আমি পরিমাণ মতো শ্যাম্পু নিয়ে নেব, একদম সামান্য পরিমাণে নিয়ে এবারে আমি শাঁখাগুলি ভালো করে পরিষ্কার করে নেব।
তো বন্ধুরা, আমি শাঁখা দুটি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো এবারে পরিষ্কার জলে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি। শাঁখা দুটি আমি ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ একদম শাঁখা দুটি চকচক করছে, একটুও হলুদ হলুদ ভাব নেই। তোমরা সেটা দেখেই বুঝতে পারবে। আর শাঁখার ভিতরের যে অংশগুলি এই যে হলুদ হয়ে আছে, এগুলো আগে থেকেই ছিল, তাই এগুলো তো আর আমি ঘষলে উঠবে না। এটা শাঁখা যারা তৈরি করেছে তারা যখন আমাকে পরিয়েছিল তো তখন এগুলো ছিল। তো এটা শাঁখার মধ্যেই ছিল, এটা আর উঠবে না। কিন্তু শাঁখার মধ্যে যে ময়লা ভাবগুলি ছিল সেগুলো উঠে গেছে। তো তোমরা বাড়িতে এইভাবেই শাঁখাগুলি পরিষ্কার করলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে আদৌ এই মানে পদ্ধতিটা কাজে দেবে কিনা। তো তোমরা বাড়িতে অবশ্যই এটা একবার হলেও চেষ্টা করো। তো আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিওর আপডেট সবার প্রথমে তোমাদের ফোনে পৌঁছে যায়। আজকের এই শাঁখা পরিষ্কারের ভিডিওটি এই পর্যন্ত। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা। তোমরা সবাই ভালো থেকো।